এবং সেই নির্দোষ গরিব মানুষগুলোর জন্য তারা এই আদিবাসী কর্মী সমাজ এটা পালন করছে। সেই জন্য এই র্যালি এবং এই মিটিং এর আয়োজন করা হয়েছে। পুলিশের কাছে 25শে অক্টোবর প্রথমে আমরা 26 তারিখে বলে চেয়েছিলাম, তখন ওনারা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছিল ছট পুজোর জন্য দেওয়া যাবে না, সেই জন্য আমরা 29 তারিখে ডেট চেয়েছিলাম মিটিং করার। সেই অনুমতি যে পুলিশের দিক থেকে সদুত্তর না পাওয়ায় আজকে মহামান্য বিচারপতি সুব্রা ঘোষের কোর্টে মামলা হয়। মহামান্য বিচারপতি কিছু শর্ত আরোপ করে 1000 জন র্যালির জন্য এবং বাকি মিটিং এর জন্য আমাদের সভাস্থলে যাতে আদিবাসী কর্মী সমাজ মিটিং করতে পারেন সেটার অনুমতি দিয়েছে। বলছি এইভাবে বারবার করে পুলিশ বাধা সৃষ্টি করছে এবং শুধু কর্মী সমাজ না, বিরোধীদের কোনো প্রোগ্রাম হলেই সেখানে পুলিশই বাধা। হ্যাঁ, এবং সেই মর্মে হাইকোর্টে অলরেডি ডিভিশন বেঞ্চের অর্ডারের পরে যারা ধরুন অ্যাপ্রিহেন্ড করছিল সেখানে অলরেডি একটা কোয়াশিং মামলা ফাইল হয়। সেই মামলায় অলরেডি একটা স্থগিতাদেশ দিয়েছে যে উইদাউট লিভ অফ দ্য কোর্ট নো কোয়ার্সিভ স্টেপস উইল বি টেকেন এগেইনস্ট দ্য পিটিশন। কর্মী সমাজের যে আন্দোলনটা করছে, আন্দোলনের মূল বিষয়বস্তু হচ্ছে তারা জাতি সত্তার জন্য লড়াই করছে। তাদের যে আদিবাসী কর্মী যে জাতি, তারা এসটি স্ট্যাটাস যাদের পায়, অনেকদিন দীর্ঘদিনের লড়াই, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সব জায়গায় আবেদন করেছেন এবং কুড়মালি ভাষাকে 8ম শিডিউলে যাতে অন্তর্ভুক্ত করা হয়, এটা ওনাদের জাতিসত্তার লড়াই, এটা ওনাদের ডিমান্ড। এটা যদি রাজ্য সরকার কনসিডার করে সেটা রাজ্য সরকারের উপর এবং কেন্দ্রীয় সরকারের উপর ডিপেন্ড করছে। সেখানে রাজ্য সরকার মানছেন না কেন? না, রাজ্য সরকারকে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার এর ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আগেও বসেছেন, আশ্বাস দিয়েছেন। তাই ওনারা বলছেন যাতে ওনাদের যে ডিমান্ড আছে, ওনাদের ডিমান্ড হচ্ছে যে আদিবাসী কর্মী সমাজকে যেন শিডিউল ট্রাইব লিস্টে ইনক্লুড করা হয় এবং কুড়মালি ভাষাকে 8ম শিডিউলে কনস্টিটিউশনে, সংবিধানে 8ম শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়। এই জন্য সিরিজ অফ রিপ্রেজেন্টেশন দিয়েছেন এবং এখানে যেটা আমাদের পূর্ববর্তী যে মামলাটা হয়েছিল জনস্বার্থ মামলা, সেখানে মহামান্য ডিভিশন বেঞ্চ বলেছিল যে ইট ইজ ডিউটি অফ দ্য সমাজ টু অ্যাক্ট অন দ্য বেসিস অফ দ্য আন্ডারটেকিং। আন্ডারটেকিং যেটা বলা ছিল 12 সেখানে বলা ছিল শান্তিপূর্ণভাবে আন্দোলন করা যাবে, তার বেসিসে মামলা হয়। পরবর্তী ক্ষেত্রে এই মামলার আজকে আমরা জাস্ট একটা বান্না পরব যেটা